সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়। এখানে 4 রাকাত নামাজ রয়েছে। 4 রাকাত নামাজের ভিতরে কোন কোন সময়ে বিশেষ বিশেষ সময়ে তাসবিহগুলো পড়তে হয়, ওটা কোন কোন সময় কিভাবে তাসবিহগুলো পড়বেন, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা আমাকে ফলো করুন। সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়। আমি কেবলামিক হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করতেছি। তো এখানে প্রথম রাকাতে কিন্তু 75 বার তাসবিহ পড়তে হয়। এরকম ভাবে 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই তাসবিহটা পড়তে হয়। তো তাসবিহটা কোন কোন সময়ে পড়তে হয় এটা আমাকে ফলো করুন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা 15 বার ওই তাসবিহটা পড়ে নেবেন। আমি একবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সুপ্রিয় দর্শক, আমি যখন রুকুতে যাব, ওই যে সানা পড়া পরে যে আমরা 15 বার তাসবিহটা পড়ছি, কেউ কেউ বলছেন সানা পড়া পরে ওই 15 বার তাসবিহটা না পড়ে, এই যে আমি যে সূরা মিলাইলাম, সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম, এখন যে রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে কেউ কেউ বলছেন রুকুতে যাওয়ার আগে ওই 15 বার তাসবিহ পড়তে হয়। তো অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরামের মতে সানা পড়া পরে 15 বার এই তাসবিহটা পড়া এরই শ্রেষ্ঠ। যেমন আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাংলা বেহেশতে যাওয়ার কিতাবের মাধ্যমে দেখেন, উনি বলছেন যে সানা পড়ার পরে এই 15 বার তাসবিহ তিনি পড়তে বলছেন। আনোয়ার শাহ কাশমী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন এবং ফকিহ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি আমলিয়াতে কাশ্মীরের ভিতরে তিনি ব্যাখ্যা করছেন যে তোমরা সানা পড়ার পরে 15 বার তাসবিহ পড়ে নেবেন। যেহেতু আমরা এখন রুকুতে যাব, আমরা যেহেতু সানা পড়া পরে যেহেতু 15 বার পড়ে নিয়েছি, তাই না, আমরা এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রুকুর তাসবিহ পড়ছি, এখানে অতিরিক্ত ওই 10 বার তাসবিহ পড়বেন। আমি একবার পরে শোনাচ্ছি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখন 10 বার তাসবিহ পড়বেন। আমি একবার পরে শোনাচ্ছি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানে আবার অতিরিক্ত 10 বার তাসবিহ পড়বেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে প্রথম সিজদা থেকে যে আমরা উঠছি ওইটা পড়ছি, এখন কিন্তু আমরা সিজদাতে যাব। তো সিজদাতে যাওয়ার আগে আবার এই বসা অবস্থায় আবার 10 বার তাসবিহ পড়ে নেবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা দ্বিতীয় সিজদা হলো, সিজদা তাসবিহ পড়ছি, এখানে আপনার ওই অতিরিক্ত 10 বার তাসবিহ আপনি পড়ে নেবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যে 2 সিজদা দেওয়ার পরে আমার নিয়ম কিন্তু ছিল উঠে যাওয়া, ওই একবার তাসবিহ একবার তাকবীর দিয়ে উঠে যাওয়া কিন্তু নিয়মটা ছিল। কিন্তু এই প্রথম রাকাতে বা এই যে 2টা সিজদা দেওয়ার পরে এখানে বসে এই বসা অবস্থায় কিন্তু 10 বার তাসবিহ আছে। ওই 10 বার তাসবিহ থাকার কারণে ওই আল্লাহু আকবার করে ডাইরেক্ট কিন্তু আমি উঠতে পারি নাই। তাহলে দর্শক, দ্বিতীয় সিজদার পরে এখানে বৈঠক অবস্থায় বসা অবস্থায় আবার 10 বার তাসবিহ পড়ে নেবেন। আমি একবার পরে শোনাচ্ছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক রাকাত নামাজ পড়ে আমি দেখাইলাম, ঠিক এক রাকাত নামাজের মধ্যে 75 বার তাসবিহ কিন্তু পূর্ণ হলো। এখন আপনারা যখন দ্বিতীয় রাকাতে যখন আবার শুরু করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সাথে একটা সূরা যখন মিলাবেন, মিলানোর পর যখন আপনি দ্বিতীয় রাকাতে যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আবার 15 বার কিন্তু আপনার তাসবিহটা পড়ে নেবেন। হ্যাঁ, পরে রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পরে আবার 10 বার, রুকু থেকে দাঁড়ানোর পরে আবার সেখানে 10 বার, প্রথম সিজদা যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়া পরে 10 বার, প্রথম সিজদা থেকে উঠে বসবেন, এখানে 10 বার, আবার দ্বিতীয় সিজদা গেলেন, দ্বিতীয় সিজদাতে যাওয়ার পরে তাসবিহ পড়া পরে 10 বার, দ্বিতীয় সিজদা উঠে আবার বইসা আবার 10 বার, মিলিয়ে দেখেন এখানে কিন্তু 75 বার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা যে দ্বিতীয় রাকাত থেকে যে আমরা বৈঠকে যে বসলাম, এখানে কিন্তু আমরা তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ সম্পূর্ণ পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু এই পর্যন্ত পড়ার পরে তারপর ওই যে অতিরিক্ত 10 বার তাসবিহ আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার শেষ করে আল্লাহু আকবার বলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন। ঠিক এইভাবে আপনি যেরকম একটা আমি প্র্যাকটিক্যালি পড়ে আমি দেখাইছি, ঠিক আপনি এইভাবে পড়ে পুরো 4 রাকাত সালাত তাসবিহ নামাজ আপনি পড়ে নেবেন। আমার ভাই বোন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছিলেন যে, ও আমার চাচা, আপনাকে আমি এমন একটা আমলের কথা বলবো, যে এমন একটা নামাজের কথা বলবো যে নামাজটা পড়লে আল্লাহ তাআলা আপনার পিছনের যাবতীয় কবিরা সগীরা সেহরি জাহেরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপন প্রকাশ্য যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আব্দুল ইবনে নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বললেন, হ্যাঁ সেই নামাজটা কি? তিনি বললেন সালাতুত তাসবিহ। নবীজি বলছেন যদি সম্ভব হয় প্রত্যেক দিন একবার করে আপনি পড়ে নেবেন, তা যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়ে নেবেন, তা যদি সম্ভব না হয় মাসে একদিন পড়ে নেবেন, তা যদি সম্ভব না হয় বছরে একদিন পড়ে নেবেন, তা যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও গুনাহ মাফের জন্য জীবনে একবার হলেও এই তাসবিহটা আপনি পড়ে নেবেন, এই সালাতুত তাসবিহ নামাজটা আপনি পড়ে নেবেন। কারণ যারা বুজুর্গানে দিন, আল্লাহর আউলিয়া কেরাম যারা ছিলেন, এখন যারা বুজুর্গদের আছেন এবং যারা থাকবেন, সাহাবে কেরাম সহ প্রত্যেকে সালাতুত তাসবিহ নামাজ বেশি বেশি পড়ছেন। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বলা মুসিবত থেকে উদ্ধার হইতে পারি না, আমার সংসার ফ্যামিলি পরিবারের মধ্যে আয়রুজের কম, বরকত কম, রহমত কম, আমার মুসিবত ছাড়তেই আছে না, অসুখ বিসুখ রোগ সুখ ছাড়তেই আছে না। নবীজি আপনি আমাকে এমন একটা আমলের কথা শিখিয়ে দিন, আমলের কথা বলে দিন যে আমলটার উসিলা করে আল্লাহ তাআলা আমাকে যাবতীয় বালা মুসিবত থেকে, রোগ সুখ থেকে, অসুখ বিসুখ থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, আযাব গজব থেকে, দুর্যোগ দুর্ভোগ থেকে হ্যাঁ আল্লাহ আমাকে উদ্ধার করে। নবীজি বলছেন যে আব্দুল মালিক, তুমি গিয়ে 4 রাকাত তোমরা সালাতুত তাসবিহ নামাজ তুমি পড়ে নাও। সালাতুত তাসবিহ নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমার বালা মুসিবত গুলো আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করে দিবেন, রোগ শোক থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, তোমার কামের আয় রোজগারের মধ্যে বরকত দান করবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন, কামের রোজগারের মধ্যে বরকত দান করবেন। আসলে বন্ধুরা, আমরা জীবনে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন বুজুর্গানের দিনে যারা ছিলেন তারা প্রত্যেক দিন কিন্তু সালাত তাসবিহ নামাজ পড়তেন। তো নবীজি বলছেন প্রত্যেকদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন, জীবনে একবার হলেও এই নামাজটা পড়ে নিতে হবে। আসলে বন্ধুরা, আমরা এই নামাজটার প্রতি গুরুত্ব দেই, যেহেতু যে নামাজটা পড়লে আল্লাহ নিজে বলছিলেন, নবীজি বলছেন তার পিছনে কবিরা সগীরা সেহরি জাহেরি
বাতিনি, জানা, অজানা, ইচ্ছা, অনিচ্ছা, গোপন, প্রকাশ্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই নামাজুল ইসতিরা, সালাতুত তাসবিহ নামাজুল ইসতিরা নিজ গুণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসুন